তুমি যতই উপরে ওঠো, যতই উঁচুতে যাও, যত ক্ষমতার মালিক হও না কেন, কোরআন সুন্নাহ বিরোধিতা করার কারণে ল্যাংরা মশা দিয়া নমরুদকে যেভাবে আল্লাহ তাআলা সাইজ করতে পারেন, ঠিক বর্তমান সময়ে যারা স্বৈরাচারী শাসকের দাপট নিয়ে কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান নিচ্ছে, এদের নিশ্চিত মৃত্যু, নিশ্চিত ধ্বংস হবে সব থেকে নিকৃষ্ট অবস্থায়। ঠিক কিনা বল? তার জ্বলন্ত প্রমাণ কাদিয়ানি আছে না, গোলাম আহমেদ কাদিয়ানি ভারতে। এই গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছিল। এই মুনাফিকের বাচ্চা নিজের নবী দাবি করার পরে আল্লাহ তাআলা জিল্লতের কারণে এমন ভাবে সে মৃত্যুবরণ করেছে, বাথরুমের ভিতরে পড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলে। তো কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারাই যাবে, যারাই আর বিপক্ষ অবস্থান নেবে, তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়া থেকে নেবেন, চিরস্মরণীয় হয়ে থাকবে তারা। ঠিক কিনা বল? আর যারা স্বৈরাচারী শাসক হয়, যারা কোরআন সুন্নাহর বিপক্ষে যায়, তাদেরকে আল্লাহ তাআলা চান সব থেকে জিল্লত দিয়ে, সব থেকে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আল্লাহু আকবার বলে। বদরের প্রান্তরে এই দুইজন ছোট্ট ছোট্ট বালকরা আবু জেহেলের মতো তদানীন্তন সময়ের সবচেয়ে বড় সন্ত্রাসীকে ধরাশায়ী করলো। আবু জেহেলের যখন গলা কাটা হচ্ছিল, কি কাটা হচ্ছিল? গলা যখন কাটা হচ্ছিল, তখন আবু জেহেল চিন্তা করে বলছিল, ভাইয়েরা একটু দাঁড়াও, আমার গলাটা উপর দিক করে কাটো না। আল্লাহু আকবার বলেন। উপর দিক মানে এই দিক করে কাটার দরকার নাই, আমি এত বড় একটা ক্ষমতাশালী নেতা ছিলাম, এই দিক করে যদি ফেসায়া ফেসায়া কাটো তাহলে দাগ হয়ে যাবে, আমি আবু জেহেলের বড় কষ্ট হবে, দেখতে খারাপ লাগবে, আমাকে পিছন থেকে যাতে কাটা হয়, যাতে করে গলার কাটার সাইজটা ঠিক থাকে, আর একটু ঘাড় থেকে সরায়া কাটো। আল্লাহু আকবার বলেন। কি চিন্তা দেখেন, ঘাড় থেকে সরায়া কাটো যাতে আমার এই লম্বা, এই কল্লাটা লম্বা দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? লম্বা যাতে দেখা যায়। চিন্তা করেন, মৃত্যু হয়ে যাবে। স্বৈরাচারী শাসকরা কতটুকু আল্লাহ ভীরুতা না থাকলে এরকম কথা বলতে পারে, আল্লাহর পক্ষে না থাকলে কতটুকু কথা করে বলতে পারে, মরার পরেও যেন আমার অহংকার থাকে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম কিছু রাষ্ট্রনায়ক বাংলার জমিনেও আছে, যারা চিন্তাও করে না যে একে একে হত্যা করতেছি, এই মামলাগুলো এদেরকে দিচ্ছি, আজ নয় কালে মামলার রিটার্ন হয়ে আমার কাছেও পিছনে কিছু আসতে পারে। এরা কিন্তু চিন্তা করে না। ঠিক কিনা? যদি চিন্তা করতো তাহলে বিশ্বসেরা মুফাসসিরকে ধ্বংস করার আগে একবার হলেও ভাবতো। কথা বলেন? এই দুনিয়া থেকে বিদায় করার আগে একবার হলেও ভাবতো যে আমি যদি সাধারণ ক্ষমা ঘোষণা করি, আমি যদি তাকে মুক্ত করে ময়দানে ছেড়ে দেই, আল্লাহই আল্লাহর কসম, বাংলার প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে এই সরকারকে ভালোবাসতে দোয়া করতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি সেটা করেন নাই। কেন করেন নাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের ভিতরে মোহর মেরেছেন। হেদায়েতের কথা যতই বাড়ি লাগুক, হেদায়েতের ঢের ভিতরে যতই ঢুকবে, তার কপালে হেদায়েত নাই। কারণ হেদায়েত যে নাই তার বড় প্রমাণ হলো যে দিন যত যাবে কোরআন সুন্নাহর থেকে তত সরে যাচ্ছে। ঠিক কিনা? এটা বড় প্রমাণ ভাইয়েরা। এজন্য বদরের ময়দান, গতকাল আমাদের 17 রমজান চলে গেছে, এই বদরের ময়দান থেকে আমাদের শিক্ষা একটাই যে মুসলমান কম হোক বেশি হোক, বিপদে থাক আর সুখে থাক, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে আমাদের তাওয়াক্কুল থাকবে। কার উপরে? আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকে, বিপদ যত কঠিনই হোক, সাহায্য ততই কাছে। সুবহানাল্লাহ বলবেন না? বিপদ যতই কাছে হোক, সাহায্য তত নিকটে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যদি আমরা থাকি, বিপদের সময় শুধুমাত্র কেবলমাত্র অন্তরের ভিতর রাখবেন যে অবশ্যই ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী যখন হিজরত করে চলে যাচ্ছিলেন, গারে সুরের ভিতরে যখন ঢুকছেন, এই ঢোকা অবস্থায় এমন একটা গর্ত, এমন একটা জায়গা কিতাবের ভিতরে আসছে, যদি হাঁটু কেড়ে বসা যায় তাহলে হাঁটু দেখা যায়, আবার যদি কাত হয়ে বসে তো মাথা দেখা যায়। আবু বকর তো প্রশ্নই করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন যে কাফেররা আমাদেরকে খুঁজতে খুঁজতে আসছে, ঘোড়ার খুরের আওয়াজ শোনা যায়, এমনকি তাদের মাথা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। যদি খালি একটু নিচের দিকে তাকায় তাহলে দুজনকে দেখতে পাবে। আল্লাহ রাসূল বিচলিত না হয়ে, আল্লাহ রাসূল অসন্তুষ্ট না হয়ে, ভয় না পেয়ে আবু বকরের হাতটা ধরে বলতেছিলেন, ইয়া আখি, তুমি কি ভয় পাচ্ছ? হে আমার বন্ধু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মাআনা। এই গর্তের ভিতরে শুধু আমি আর তুমি আবু বকর দুইজন নাই, আমাদের সাথে তৃতীয় একজন আছে, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কতটুকু বিশ্বাস, কতটুকু ইয়াকিন, কতটুকু আল্লাহর প্রতি মহব্বত থাকলে এই কথা বলা যায়। সম্মুখ সমরে বিপদের সম্মুখীন হওয়ার পরে বলতেছে আবু বকর, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই, আমি আর তুমি শুধু না, এখানে আমার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআনা, এর তাফসিরে মুফাসসিরগণ লেখেন যে আমাদের সাথে আল্লাহ আছে, তার মানে আমাদের বুঝাতে আমরা অনেকগুলারই বুঝাই। ঠিক কিনা? একজনকে বলা যায় যে আমাদের না, আমাদের সাথে আল্লাহ আছে। ইন্নাল্লাহা মাআনা, এর তাফসিরে মুফাসসিরগণ লেখেন যে আল্লাহ রাসূলের জবান নিঃসৃত এই কথা কোরআনুল কারীমের আয়াতে কোট করা আছে। আর তাফসির হলো একটাই, যুগে যুগে মুসলমানরা, ইমানদাররা বিপদের সম্মুখীন হবে, শুধু সেই সময় বিপদের সময় আল্লাহ যে নবী এবং আবু বকরকে সাহায্য করছে এটা না, কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক মুসলমান